বেলায়েত এর প্রথম রূপটা ছিল কি? কয় ভাগে বিভক্ত বেলায়েত একটু বলেন না দেখি। নবী আগে নাকি নবুয়ত আমি জানি মারে যাই। এই নবী শব্দের অর্থ কি বা বিষয় বুঝতে চাই। রাসূল জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাইতে বললেন কেন? কারণটা কি? কথার জবাব দিয়ে আমার প্রশ্ন করে এখন এই সভাতে পাবলিশার করি বর্ণনা। পীর ধরে আবার পীর বদলায়, মানে ওই পীর গরিব আছেন এরকম যে বড় লোক, ওই জায়গায় বড় লোক হয়ে যাইব। পীর ধরে কি পীর বদলানো যায় নাকি যায় না? কথাটা জানা দরকার। আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের দেশে দেশের বাইরে যারা সুনাম সুখ্যাতি প্রখ্যাত গায়িকা পালাকার বাবলি সরকার, উনি বেলায়েতের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে নবুয়তের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই, তথাপি গুরু কৃপা করেছে বিধায় আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে আপনারা নিজ গুণে আমাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম একটি গান রাখি, নবুয়তের পক্ষ থেকে, তারপর আলোচনায় যাব, প্রশ্ন করব, আলোচনা হবে। অত্যন্ত সুন্দর পরিবেশ, আপনারা খুবই ভালো মানুষ, দেখে বোঝা যাচ্ছে। আমি স্টেজের বাইরে দেখলাম অনেক মুরব্বীরা বসে আছে, জায়গা পাচ্ছে না, মানুষ বেশি হয়েছে বিধায় জায়গার সংকলন। তারপরেও অনেক ধৈর্য ধরে অনেক মা বোনেরা আসছেন গান শোনার জন্য। মায়েদের প্রতিও ভক্তি শ্রদ্ধা, ছোট করে একটি গান রাখি, তারপর দেখি কি আলোচনা করা যায়। দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে হয়েছিলেন ময়ূর নিরাকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমী আসলেন এই ধরাধামে, দশমে 50 বৎসর 2 মাস 27 দিনে তিনি সশরীরে মক্কানগর থেকে হাতিম নামক এলাকা থেকে আল্লাহর সাথে সপ্তম আসমান ভেদ করে আবার ধরাধামে চলে এসেছেন। রসুলের একটি দিনের আলোচনা করার সাধ্য আমার এই পাপী মুখে সম্ভব না। রসুলের জীবন কথা থেকে, নবুয়ত থেকে একটি দিনের আলোচনার সম্ভব না। তথাপি কিছু কিছু কথা, কিছু কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা নীরব হয়ে একটু দয়াল নবীর কথা যখন আসে ধৈর্য ধরে শুনবেন। পাহাড় ঘেরা মক্কার নগর, কিলো মায়ামিনার ঘর, পাহাড় ঘেরা মক্কার নগর, ও গেল মায়ামিনার ঘর। ওই পাহাড় ঘেরা মক্কার নগর, কিলো মায়ামিনার ঘর, যার লাগিয়া 1000 বছর এই ধরনী আকুল, যার লাগিয়া 100,000 বছর ধরনী আকুল, আরব দেশে কাবার পাশে মুহাম্মদ রাসূল এলো, আরব দেশে
কাবার পাশে মোহাম্মদ রাসূল ওই পাহাড়ের মক্কার নগর কে এলো মায়া মেলার ঘর পাহাড়ের মক্কার নগর কে এলো মায়া মেলার ঘর যার লাগিয়া হাজার বছর যার লাগিয়া হাজার বছর ধরনী আকুল আর দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আর দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল যার লাগিয়া এই ধরনী নবী সর্বগুণের শিরোমণি যার লাগিয়া এ ধরনী ও নবী সর্বগুণে শিরোমণি যার লাগিয়া এই ধরনী সর্বগুণের শিরোমণি গাহে আকাশ বাতাস জয় ধ্বনি পাপিয়া বুলবুল গাহে আকাশ বাতাস জয় ধ্বনি পাপিয়া বুলবুল নামে আকাশ বাতাস জয় ধ্বনি ওই পাপিয়া বুলবুল আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল নবী যিনি ইনসানার ফেরেশতারা যে নামে হয় পাগল পারা যিনি ইনসানার ফেরে যে নামে হয় পাগল পারা যিনি ইনসানার ফেরেশতারা যে নামে হয় পাগল পারা চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরণ ধুল নবীজি চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরণ ধুল নবীজি চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরণ ধুল আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল ওই পাহাড়ের মক্কার নগর কে এলো মায়া মেলার ঘর পাহাড়ের মক্কার নগর কে এলো মায়া মেলার ঘর যার লাগিয়া হাজার বছর ধরনী আকুল যার লাগিয়া হাজার বছর ধরনী আকুল আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল নিজেই আল্লাহ তোমার প্রেমী নিজেই আল্লাহ নবী নিজেই আল্লাহ তোমার প্রেমী দরুদ গাহে তোমার নামে নিজেই আল্লাহ ও নবীজি নিজেই আল্লাহ তোমার প্রেমী দরুদ গাহে তোমার নামে নিজেই আল্লাহ নিজেই আল্লাহ তোমার প্রেমী দরুদ গাহে তোমার নামে কাজল দেওয়ান রইল ঘুমে পথহারা বাতুল নবীজি কাজল দেওয়ান রইল ঘুমে পথহারা বাতুল আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল ওই পাহাড়ের মক্কার নগর কে এলো মায়া মেলার ঘর পাহাড়ের মক্কার নগর কে এলো মায়া মেলার ঘর যার লাগিয়া হাজার বছর ধরনী আকুল
তারে কি আর পাশ সরিতে পারে বল না, তারে কি আর ভুলিতে পারে রে নয়নে লাগে যারে, তারে কি আর পাশ দিতে পারে। আমার খেতা সারো প্রেমের বাতাস বন্ধু আরো, খেতা সার প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশ দিতে পারে, তারে কি আর ভুলিতে পারে প্রভু। যার কথা শুনলে দুনিয়ার কথাগুলি ভুল পড়িয়া যায়, এমন একজন খেতাসা বাবা, মনের মানুষ, প্রাণের মানুষ। পাও যদি সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে নয়নে লাগে যায়, তারে কি আর পাশ দিতে পারে, তারে কি আর পাশ দিতে পারে বলো, আর কার ভুলিতে পারে নয়নে লাগে যায়, তারে কি আর পাশ দিতে পারে, তারে কি আর পাশ দিতে পারে বলো, আর কার ভুলিতে পারে নয়নে লাগে যায়, তারে কি আর পাশ দিতে পারে। সভা করে আছেন যারা ভদ্র আশেকান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নবুয়তার বেলায়েতে পাল্লা চলবে ভাই, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া ভিক্ষা চাই। নবুয়তের ভাগটা পড়লো আমার ধারে, বেলায়েতে গাইবেন আজকে বাবলি সরকারে। প্রথমবারে তাহার কাছে থাকবে জিজ্ঞাসন, আশা করি সবার মাঝে করিবে পূরণ। আমার প্রথমবারে জিজ্ঞাসনা বলেন নাই আমায়, শুনবো কথায় আমি ধর্মরাজ সভায়। ওরে প্রথমবারে জিজ্ঞাসা আমার, প্রথমবারে জিজ্ঞাসা আমার, জবাব দেন আমারে। নয়নে লাগে যায়, তারে কি আর পাশ দিতে পারে, তারে কি আর পাশ দিতে পারে বলো, আর কার ভুলিতে পারে নয়নে লাগে যায়, তারে কি আর পাশ দিতে পারে। মঞ্চে যারা আছেন বড় ভাই, একটু থাকিবেন নীরব। নীরব থাকলে আমাদের কথা বলা যাবে সব। আর যদি কাছাকাছি কথাবার্তা হয়, কথা বললে কি আর আমাদের গানের মজা রয়। তাই থাকবেন একটু ধৈর্য ধরি, আমি প্রথমবারে প্রশ্ন করি, করে থাকবেন একটু ধৈর্য ধরি, আমি প্রথমবারে প্রশ্ন করি, জবাব দিবে গো বাউলার ব্যাপারী। আরে বেলায়ের সম্বন্ধে কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির 4 জন ছেলে 4 জন মেয়ে। এই জগতের বুকে তার বড় বিবি মা খাদিজাতুল কুবরা, ওনার গর্ভ থেকে 7 জন সন্তান এসেছিল। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম 4 ছেলে, 4 জন ছেলে। রোকেয়া, কুলসুম, জয়নব, জগৎ জননী আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা আলাইহিস সালাম। এই 4 জন হচ্ছে মেয়ে, 4 জন ছেলে 4 জন মেয়ে। 4 জন ছেলে আসছে, 3 জন ছেলে আসছে বিবি খাদিজাতুল কুবরা ওনার গর্ভ থেকে। তৈয়ব, তাহের, কাসেম, এই 3 ছেলে আর 4 মেয়ে। 1 জন ছেলে অন্য বিবির গর্ভ থেকে দুনিয়াতে
এসেছিলেন, নাম তার মেরি বা মারিয়া। ওই ছেলেটির নাম ছিল ইব্রাহিম। এই মোট 8 জন সন্তান। তন্মধ্যে আমার জগৎজননী মা ফাতেমা তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, সবার ছোট। একদিন জিব্রাইল আমিন তিনি আমার রসুলকে খোঁজার জন্য চলে গেলেন নবীর বাড়িতে। ঘটনাক্রমে তখন রসুল ঘরে ছিলেন না। জগৎজননী মা ফাতেমা সামনে আসলেন। জিব্রাইল আমিনকে দেখে বললেন, ছোট কাকা কেন আসছেন? জিব্রাইল আমিন মনে মনে গোসা হইল, নবীর বেটি ফাতেমা আমাকে ছোট কাকা বলল, সে আমাকে ছোট কাকা বলতে পারে না। আমি নবীর কাছে গিয়ে বিচার দিব। কোথায় নবী আছে? তিনি পাখায় ঝাড়া মারলেন। তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন কোথায়? মসজিদে নববীর বারান্দায় আমার রসুল সেখানে ছিলেন। সেখানে গিয়ে রসুলকে সালাম তাজিম করে জিব্রাইল আমিন যখন দাঁড়ালেন, আমার রসুল জিজ্ঞেস করে, জিব্রাইল তোমার মুখটা মলিন, মনটা ভার কেন? জিব্রাইল আমিন কয়, রসুল আপনার মেয়ে ফাতেমা আমাকে আজকে ছোট কাকা বলছে, আমি আপনার কাছে বিচার চাই। ফাতেমা আমাকে ছোট কাকা বলতে পারে? ওয়াহেদাতের বাগানে ছিল ফুল, আমি নিজের হাতে সেই ফুল ছিঁড়ে আনলাম। সেই ফুল এনে আমি সঙ্গাইলাম আব্দুল্লাহর নাসিকায়। আপনি মোহাম্মদ আব্দুল্লাহর পেশানিতে চলে গেলেন। আব্দুল্লাহ করলো বিয়ে, আপনার মা আমিনার সাথে শাদী হলো। আমিনার গর্ভ থেকে আপনি মোহাম্মদ দুনিয়া আসলেন। আপনার বয়স 25 বছর হলো। আপনি বিয়ে করলেন বিবি খাদিজাতুল কুবরাকে। এই খাদিজাতুল কুবরার 7 জন সন্তান, তার মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে ফাতেমা। সে কি আমাকে ছোট কাকা বলতে পারে? আমার নবী বলে, ও জিব্রাইল একটু বলো না আমারে, বয়স তোমার কত হয়েছে বলো নির্ণয় করে। জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল কো নবী আমার বয়স কত এটা আমি নিজেও জানি না, আমি অনেক আগে সৃষ্টি হয়েছি। আমার রসুল বলে, অনেক আগে কত? বলে বহু আগে সৃষ্টি হয়েছে। এরকমই বলতে লাগলেন জিব্রাইল। আমার রসুল বলে, জিব্রাইল তুমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম কি দেখেছো? জিব্রাইল আমিন বলে, আমি সৃষ্টি হয়ে প্রথম দেখেছি আকাশের মধ্যে সিতারা। বলে কি দেখেছো? কিরকম দেখেছো? বলে ঝলঝল করে তারা জ্বলছে 70,000 বছর পর্যন্ত। তারপর দেখি নিভে গেছে 70,000 বছর অন্ধকার, আবার জ্বলেছে 70,000 বছর আলো ঝলমল করছে, আবার অন্ধকার হয়ে গেছে 70,000 বছর, আবার জ্বলেছে 70,000 বছর, আবার নিভে গেছে 70,000 বছর। আমার রসুল বলে, জিব্রাইল থামো, তুমি ডুবতে আর নিভতে, উঠতে আর নিভতে কতবার দেখেছো? আলো জ্বলেছে নিভেছে এভাবে কতবার দেখেছো? জিব্রাইল আমিন বলে, এইভাবে ডুবতে আর উঠতে নিভতে আর জ্বলতে আমি দেখেছি 72,000 বার। সুবহানাল্লাহ। আমার রসুল বলে, জিব্রাইল সেই তারাটি এখন দেখলে চিনতে পারবে? জিব্রাইল আমিন বলে, অবশ্যই চিনতে পারবো। আমার রসুল বলে, তুমি আমার পিছনে আসো। পিছনে গেলেন। দয়াল নবী তার নূরের জামা আস্তে আস্তে উঠালেন। জিব্রাইল আমিন লক্ষ্য করে চেয়ে দেখে রসুলের বাম কাঁধের আড়াআড়ি ঘাড়ের নিচে কবুতরের ডিমের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা, যাহাকে বলা হয়েছে মোহরে নবুয়ত। আমরা সম্ভব হইলে সবাই একবার ভক্তি ভরে চুম্বন করি। জিব্রাইল আমিন সেটা দেখে আমার রসুলের সামনে আসলেন। জিব্রাইল আমিন বলে, আমি আল্লাহর কসম খাই, জাতের কসম খাই, সত্তার কসম খাই, আমি সৃষ্টি হয়ে এই তারাটি সর্বপ্রথম দেখেছিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ। আমার নবী বলে, ও জিব্রাইল আমি বলছি তোমার ধারে তারার মধ্যে ছিলাম 5 জন, একটু শোনো লক্ষ্য করে। জিব্রাইল ওই তারার মধ্যে আমরা 5 জন ছিলাম। আমি ছিলাম, আমার হযরত আলী ছিল, ছিল আমার মেয়ে ফাতেমা, ছিল আমার বড় নাতি ইমাম হাসান, ছিল আমার ছোট নাতি ইমাম হুসাইন। জিব্রাইল 5 জন আমরা ছিলাম। এটা তো সেতারার রূপ। প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তর্কের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা, 4 নম্বরে সেতারা। সেই রূপে জিব্রাইল প্রথম দেখেছে। ও জিব্রাইল আমার ছোট নাতি ইমাম হোসেন
সে যে তোমার ছোট বলে নাই, তুমি এর জন্য ধন্য, কারণ তুমি আমার ছোট নাতির চাইতে বহু ছোট। একটু সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আমার নবুয়তের পরিচয়। আমি সেতারা থেকে টেনে আনলাম, আল্লাহর নূর থেকে, উপর থেকে। কমিটি বলছে এর জন্য উপরে চলে গেলাম। আপনি একটু আপনার বেলায়েতের পরিচয় দেন। কিভাবে সৃষ্টি হইল বেলায়েত? এর প্রথম রূপটা ছিল কি? কয় ভাগে বিভক্ত বেলায়েত একটু বলেন না দেখি। কি রূপে প্রথমবার বেলায়েত প্রকাশ পেয়েছিল? এই ছোট্ট করে দুইটি কথায় আমার জানার থাকিল। কি রূপে সর্বপ্রথম এই বেলায়েত ছিল? বেলায়েত কয় ভাগে বিভক্ত করা হয়েছে আপনার কাছে আমি জানতে চাই। আশা করি সুন্দরভাবে আপনি আমাদের মাঝে বুঝায় বলবেন। ছোট্ট একটি গান রেখে বসবো, তারপর দেখি কি আলোচনা আসে। বলে এই পর্যন্ত কথাই আমার, এই পর্যন্ত জিজ্ঞাসা আমার, ইহার বেশি না রে নয়নে লাগে যায়। তারে কি আর ভুলিতে পারে কভু, তারে কি আর ভুলিতে পারে রে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তুমি মিউজিকটি গাওয়ার জন্য আদেশ করলেন। শিল্পীদের সালামি যতটুকু জানা ছিল গাওয়ার চেষ্টা করলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মধ্যমণি প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব, সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ কেন্দ্রীয় কমিটি। তিনি এবং তার সহচরী যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রাখছি। আপনারা পূর্বের ন্যায় আবার যে যার মতো করে বসে যাবেন। বাউল বিচার গান, এই গানকে বিচার গান বলা হয়। বিচার গান, বাউল গান, এই গানের কথায় কথায় বিচার করা হয়, এর জন্য এর বিচার গান কয়। কেতাসা বাবার দরবারে আপনারা প্রত্যেকে জ্ঞানবান, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না, আপনাদের অনেক বিচক্ষণতা। আপনারা চমৎকার করে দুটি পাল্লা আমাদের মাঝে বন্টন করলেন। একটি হচ্ছে আমার নবীর নবুয়ত, আর একটি হচ্ছে বেলায়েত। বাংলার প্রখ্যাত গায়ক, সর্বশ্রেষ্ঠ একজন শিল্পী যিনি দাউদ সাহেব, তিনি নবুয়তের পালায় থেকে আমাকে বেলায়েতের পালায় রেখে চমৎকার গান আলোচনা রাখলেন। অবশ্যই তার আলোচনার জবাব দেওয়ার চেষ্টা করব। জানি গানের মধ্যে তালে ছন্দে ভাষায় অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে হবে। আমার এই জীবনে আমি জানি কি, শিখেছি কি, গাইব কি আর বলবো কি। আপনাদের ভালোবাসায় আপনাদের সামনে আসার সব বসার সুযোগ পেয়েছি, এটা এ জন্মের মতো অনেক বড় পাওয়া। আপনাদের চরণের নিচে হাজারো ধূলিকণার মধ্যে একটি ধূলিকণার সমতুল্য আমি দেওয়ান বাবলি সরকার না। আপনারা ভালোবাসেন, ভালো জানেন, তাই হৃদয়ের কোণে রেখেছেন। প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আগে পালা থেকে একটি গান আমি করি, তারপর ইনশাল্লাহ দেখি কোন দিকে যাওয়া যায়। আগে প্রশ্ন করলেন যে বলেন তো আমার নবুয়তের পরিচয়টা তো আমি দিলাম, কিন্তু আপনার বেলায়েতের রূপটা আসলে কি? একটা গান গাই। No
ও পীড়িত সূক্ষ্ম পীড়িত শান্ত পীড়িত দাস্য পীড়িত বাৎসল্য পীড়িত মধুর পীড়িত পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে আজাদ ভাইয়ের সাথে ভক্তের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি ওরে আমার আল্লাহ শানে নবীর পীড়িতি আমার আল্লাহর শোনা নবীর পীড়িতি আল্লাহর শানে নবীর পীড়িতি নবীর সাথে উম্মতের পীড়িতি গুরুর সাথে ভক্তের পীড়িতি বাবার সাথে মায়ের পীড়িতি বন্ধুর সাথে বন্ধুর পীড়িতি তরিকার ভাইয়ের সাথে বোনের পীড়িতি যত কিছু খ্যাতিরও তার শোনে যার গোপন পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে আজাদ ভাইয়ের সাথে ভক্তের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি আলস্যই কিসের আমার রামদুর বারণ লো আলস্যই কিসের হলুদ বাতাস কিসের আলো সেই কিসের হলুদ বাবা কিসের রামদুর বারণ লো আলস্যই কিসের বাতা কোটি আমার আখি জলে ছলছলা ছল আখি জলে ছলছলা ছল এই সে কাটালো যার চলে যার গোপন পীড়িতি তারাই তারাই চলে যার ভাবের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি কিসের ওরে ওই শোনা যায় বন্ধুর বাঁশি রে ও বাঁশি কি হে বৈশা শুনি শোনা শুনি ওই শোনা যায় বন্ধুর বাঁশি বাঁশি কি হে বৈশা বাঁশি আর কি কারো নাম জানি না আর কি কারো নাম জানি না মনম কি নিয়ে তার শুনে যাবো পীড়িতি তারাই তারাই জানে রে তার শুনে যার ভাবে পীড়িতিও পীড়িতি তারাই তারাই জানে যার ভাবের পীড়িতি ওরে তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি ওই আমি কি খানে জাল ভরতে আইলাম গো আমার খেতাশা বাবার ঘাটে ও আমার পেটে সারো ভাতে আমি কি খানে জাল ভরতে আইছি গো এই না সুরভূমি মাতালে দিকে চাইয়া থাকি কলসিনি সে তোতে গো জাল থাকে পীড়িতি তারাই তারাই জানে গো তার শুনে জাল ভাবের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে যার শোনে যার ভাবের পীড়িতি বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না অল্প করে বলবো বেশি গল্প করবো না নবুয়ত বেলায় তাল চলছে পাল্লা যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান নবুয়ত বেলায় আজকে চলছে পাল্লা যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান আদি এমনি করে সুন্দর থাকলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে সব ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় আল্লাহ চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা যাওয়া আসাতে আর মজা নাহি রয় আজাদ ভাই আইসা মঞ্চে আসন গ্রহণ করে শিল্পীদের পক্ষ থেকে সালাম রইল ভাইয়ের করে আমার আজাদ ভাই আসরে এসে মঞ্চ গ্রহণ করে সকল শিল্পীদের পক্ষ থেকে সালাম রইল ভাইয়ের করে আর সহচরী যারা যারা সালামও জানায় আছেন যত ভক্ত শ্রোতা ভক্তি রাইখা যায় আমায় যেইভাবে তে কথা বলে কথা মন্দ না আমি আজকে তীরে বলবো কথা বাকি রাখবো না ওই নবুয়তির পক্ষ হইতে গেলাম যে বলিয়া বেলায়েতের রূপটাই একটু জানতে যে জানাইয়া ওই ডিম্বুকারে পৃথিবী যখনও ছিল ওই ডিম্বের মধ্যে পঞ্চজনা কইয়া রইল ওই পৃথিবীটা ডিম্বুর গায়ে যখনও ছিল তার মধ্যে পঞ্চজনা ডিম্বের মধ্যে মিশিয়া রইল
বা বিষয় বুঝতে চাই, আগে নবুয়ত নাকি নবুয়ত আপনার কাছে জানি। বর্তমানে কোথায় কতটুকু ওইখান কোথায় ধরি, বর্তমানে এই নবুয়ত কোথায় গেছে রইয়া, কতটুকু কোন জায়গায় আপনি দিবেন যে বুঝাইয়া। আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া কোথায় রাজনীতি। দর্শনে ধর্মের প্রীতি প্রীতি তারাই তারাই জানে না, দর্শনে ধর্মের প্রীতি প্রীতি তারাই তারাই জানে না, দর্শনে ধর্মের প্রীতি। আমার খেতা সামাবার পর্দার ভক্তি রইল, আমার ভান্ডারির আওলাদ বংশ যারা রইল, আমার ভান্ডারির একটা গান গাইতে আসরে মনে চায়, অনুরোধ করছে আমায় অনুরোধ জানায়, আমি ছোট্ট কইরা ওই না গান গাইয়া চুপ কইরা বইয়া যাবো আসর সারিয়া। আমার ঢুলি বাঁশি যাবে এবার ভান্ডারি গান বাজে, বাপরি সরকার দাঁড়িয়ে কিন্তু গানটা যাবে গে। আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত খাবে কথা কোথায় দিলানি গে। দর্শনে ধর্মের প্রীতি প্রীতি তারাই তারাই জানে না, দর্শনে ধর্মের প্রীতি প্রীতি তারাই তারাই জানে না, দর্শনে ধর্মের প্রীতি। ওরে আমার আল্লাহর সাথে নবীর পিরি, আল্লাহর সাথে নবীর পিরি, ওরে আমার আল্লাহর সাথে নবীর পিরি, নবীর সাথে উম্মতের পিরি, গুরুর সাথে ভক্তের পিরি, বাবার সাথে মায়ের পিরি, বন্ধুর সাথে বন্ধুর পিরি, তার সাথে পুরুষের পিরি, তরিকার ভাইয়ের সাথে বোনের পিরি। গান কোথায় ছিল? কাজল গানের ভিতরেই ছিল, কিন্তু এটা প্রকাশ পেয়েছে আস্তে আস্তে। বাবার হাতে করি, মায়ের হাতে করি, ছোটবেলা বাবার সাথে কাঠে চটা বাজিয়েছি, মন্দিরে বাজিয়েছি, হারমোনিয়াম বাজিয়েছি, তারপর বাবা শিখিয়েছে। বাবা শিখিয়েছে বেহালা কিভাবে বাজাতে হবে, যদিও অত ভালো আমি কোনো কিছু পাই না, ওর ভিতরে ছিল, তাই আজকে এটা প্রকাশ পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভিতরে নবুয়ত ছিল। সৃষ্টি জগৎ থেকে যেহেতু কথাটা বলে আসছে, তাহলে সেখান থেকে নবুয়তের ধারা প্রচলিত এখন পর্যন্ত চলছে। নবী এবং নবুয়ত একই সাথে। বাবা আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ বলেছে, আমরা যদি নবী না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। তারা কি বলে? আমরা নবী না হই, যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারতাম, আমাদের জীবন ধন্য হতো। যার কারণে এই বিশ্ব নিখিল সৃষ্টি হয়েছে। তাহলে নবীর ভিতরে নবুয়ত ছিল, তার কারণেই সমস্ত। বাবা আদম বলেছে, আমি যখন পানি মাটি হাওলাতে ছিলাম, মাটিযুক্ত ছিলাম, তখনও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আদমকে বানাই নেই, তখনও আমার নবী নবী ছিল। বাবা আদম বেহেশতে যখন গন্ধম খেয়ে গুনাহগার হয়ে গেলেন, আল্লাহ পাক বেহেশত হইতে বিতাড়িত করলেন।
350 বছর কান্নাকাটির পরে বাবা আদম আলাইহিস সালাম লক্ষ্য করেছে আল্লাহর কাছে যখন পানা চাইলেন, ক্ষমা চাইতেছে এর মতো অবস্থায় আল্লাহ পাক বলতেছে, হে আদম আমি তোমাকে ক্ষমা করব। আর আদম বললেন, আল্লাহ আমি ক্ষমা চাই, ওই যে তোমার নামের পাশে একটি নাম, সেই নামের উসিলা করে তুমি আমাকে ক্ষমা করো। সেই নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্ডা মদিনাওয়ালা সাফায়াতের কান্ডা খোদারো খাসনুরে তোয়ারো জিনি রহমতের বাণী যার মুখে শুনি, খোদারো খাসনুরে তোয়ারো জিনি রহমতের বাণী যার মুখে শুনি, খোদারো খাসনুরে তোয়ারো জিনি রহমতের বাণী যার মুখে শুনি। দোসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, দোসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ, নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবীজি নবীজি আমার নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারে কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারে কাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিল। হঠাৎ করে মা জননী একদিন স্বপ্নে দেখিল মায়ের নাক ফুল খসে গেছে। মা মনে ভাবছে তাই আমার নাক ফুলটা খসে গেছে, এটা অশুভ লক্ষণ। আমি কাউসানে যাই। মা আমেনা কাবার ঘরের সামনে গিয়ে দোয়া করে, আল্লাহ কোন বিপদ যেন হয়েছে, আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করো। মা লক্ষ্য করেছে, দেখি কাবার ঘর যেন হেলে আমার মায়ের উপর, মা আমিনার উপর পড়ে যেতে চায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা আমিনা বলে, ওরে কাবা, ইট পাথরের কাবা, আমি আসলাম তোমার কাছে আমার দুঃখ বলার জন্য, আর তুমি কাবা আমার উপর ভেঙে পড়তে চাও। আল্লাহর কুদরতে কাবা ঘরের জবান খুলে গেছে। কাবা ঘর বলে, মা ও মা, আমি তোমার উপর ভেঙে পড়তে চাই না, তুমি
মধ্যে যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি কাবা মাথা অবনত করলাম। নবীজি আদম সখীর বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সখীর বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সখীর বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা হলো উজালা, আমার নূর নবীজির প্রেমে কাবা হলো উজালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মাওলানা নজরুলে ভাবিয়া বলে দয়া নবীর দিদার পেলে, মাওলানা নজরুলে ভাবিয়া বল দয়া নবীর দিদার পেলে, মাওলানা নজরুলে ভাবিয়া বলে দয়া নবীর দিদার পেলে, আপন হাতে মালা গেঁথে পরাইতাম গলায়, আমি নিজের হাতে মালা গেঁথে পরাইতাম গলায়। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা উম্মতে, সাফায়াতের কান্দারি ওই মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে ছাতাসার, বাগানে বাগানে প্রেমিকরা বসেছে। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, সেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা দোয়া করলে শোনেন যত ভাই, দোয়া পেলে গাইতে পারবো, নয়তো সাধ্য নাই। আমার যা প্রশ্ন ছিল পাবলি সরকারেরও ধারে, সুন্দরভাবে দাঁড়াইয়া জবাব করলো মোরে। আমি ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ যাই দিয়া, তিনি আমার কাছে জিজ্ঞেস করে আসরে দাঁড়াইয়া, সেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করতে বর্ণনা, আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি বলিব এখন। তিনি সেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন দিলেন নবুয়ত অর্থ নবধন, নবী অর্থ নূতন ধর্ম প্রচারক। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর এসেছিল জগতের ভিতরে, 313 জন নবী আসলো। একটু শুনেন ধৈর্য ধরে, রসুলের আগে আরো 312 জন নবী চলে গেছে। আখিরি জামানায় আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন বাণী নিয়ে এসেছেন, তিনি ইসলামের শিক্ষা নিয়ে এসেছেন। সবারে জানাই, আগে মানুষে অনেক বিবাদ ঘটতো, ওরে দাদা ভাই, মানুষে মানুষে বিবাদ করত, ঝগড়া ঝাঁটি করত, সমকামিতা ছিল, পুরুষে পুরুষে জেনা করত, কন্যা সন্তান হইলে মাটিতে পুঁতে ফেলত। এই দুনিয়ার জালেম লোক যারা, আমার দয়াল নবী এসে সাবধান করে দিলেন, সাবধান হলেন তারা।
দাহিয়া নামক এক ব্যক্তি। আমার বাবারা সামনে বসে আছেন। বাবারা, আমাদের একটু খেয়াল করে শুনতে হবে যে আমরা কিন্তু আর বেশি সময় নাই, অর্ধেকের বেশি সময় চলে গেছে, আর অল্প একটু সময় আছে, দেখবেন একটু পরে যাওয়ার সময় হয়ে যাবে। ঠকবেন আপনারা, আমাদের কোনো কিছু বলার নাই। গানটা বিচার গান, বিচার করে শুনতে হয়। এই এলাকার লোক অনেক গান পাগল, আমার মুরব্বীরা গান করেছে অনেক। শামসু কাকা, শামসুদ্দান মুরব্বীরা নাম শুনছেন তো, বহুবার আসছে, এই এলাকারই লোক, ২৫০০-এরই। মাখন কাকা, দৈলুদ্দিন বয়সী সাহেব, পরশালী ভাই, আমাদের ফজলুল্লাহ আবু সরকার কাকা, তোগুলি চলে গেছে। দয়াল যেন তাদেরকে ভালো লাগে, ভালো রাখে না, আপনারা খেয়াল করেন একটু। আমাদেরও যেতে হবে। দাহিয়া নামক এক ব্যক্তি একদিন আমার নবীর কাছে যায়। আমার নবীর কাছে গিয়ে বলে, ইসলাম ধর্ম শিক্ষা দেন, মুসলমান হইতে মনে চায়। শুনেছি আপনি নতুন ধর্ম প্রচার করেন এই জগতের ভিতরে। সেই ধর্ম আমি শিক্ষা গ্রহণ করব। বলতেছি আপনারই, আমার রাসূল বলে, তুমি আমার হাতের উপর হাত রেখে পাঠ করো কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি পড়বেন। নিদান কালের দেখেন, আপনি মরার সময় বাড়ি গাড়ি কোনো কিছু দিবে না, সব রেখে দিবে। কর্ণকুহুরে শুধু নাম দিয়ে দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চারজন কাঁধে করে নিয়ে যাবে আর এই কথাটাই বলবে, কিছু দিবে না। সবাই বলতে থাকবে ওই একটা কথাই, ঘুরে ফিরে এইটাই বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই তো বলবে নাকি? খেয়াল যেন থাকে, এই নাম যেন ভুলে না যায়। আমাকে যে যেতে হবে একটু পরে, বেশি সময় নেই। দাহিয়া হাত বাড়িয়েছে, হঠাৎ করে নবী বলে হাত বাড়া, হাত বাড়িয়েছে, আবার হাত পিছনে নিয়ে গেছে। আমার রাসূল বলে, হাত পিছনে নিয়ে যাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। কেন? এইমাত্র বলা ইসলাম গ্রহণ করবে, আবার না করছো কেন? কারণটা কি? বলে, শুনলাম ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমি তো একজন পাষণ্ড ব্যক্তি, অশান্তির লোক। আমি অশান্তির লোক, আমার জীবনে এত অপকর্ম করেছি। সমাজে কিছু ঘৃণিত মানুষ আছে, আছে না নাই? ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। আমার রাসূল বলে, কি অপকর্ম করেছো, কি কাজ করেছো বলো তো আমার কাছে একটু। বলে, রাসূল আমি কি বলবো সেই কথা? আমার একে একে কয়েকটা মেয়েকে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করে তাদেরকে মেরে ফেলেছি, কিন্তু সর্বশেষ যে মেয়েটি আমার হয়েছিল, ওই মেয়েকে যখন গর্ভবতী ছিল আমার স্ত্রী, আমি বলেছিলাম আমার স্ত্রীকে যদি ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবে, কন্যা সন্তান হইলে তাকে মেরে ফেলবে। আমি বাণিজ্যে গিয়েছিলাম, বাণিজ্য থেকে এসে দেখি আমার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আমার স্ত্রী তাকে হত্যা করে নাই। আমি আমার স্ত্রীকে বললাম, হত্যা করো নাই কেন? সে বলল, আমি তো মা, আমার নারের সাথে তার নার জয়েন্ট ছিল, লেগেছিল, আমি আমার মেয়েকে মারতে পারি নাই, তুমি মেরে ফেলো। তাই আমি মারতে গেলাম, গলা টিপে হত্যা করব। মেয়ের দিকে যখন হাত বাড়ালাম গলা টিপে মারবো, তখন মেয়েটা, ছোট্ট মেয়ে তো, ও আমার দিকে চেয়ে আছে, দেখতে ফুটফুটে সুন্দর। আমি সুন্দর দেখে ভুলে গেলাম ওকে মারবো। হাত গলাটার মধ্যে হাত দিব, হাত গলায় না দিয়ে আমি মাথার মধ্যে এরকম হাত দিয়ে আদর করে চলে আসলাম। ভাবলাম মনে মনে, এখন মারবো না, কিছুদিন পরে মারবো।
আস্তে আস্তে একটু বড় হয়েছে, দুই একটা কথা বলতে পারে। একদিন তাকে মারার জন্য ঘর এরিয়ারে নিয়ে গেলাম। এবারও তাকে আমি গলা টিপে হত্যা করব, গলা টিপে হত্যা করব। আর যখন হাত বাড়িয়ে দিয়েছি, মেয়েটা আমাকে বলে কি বাবা, বাবা বলছে না, ওইটা আমার হৃদয়ের মধ্যে লেগেছে। বাবা ডাক শুনে আমি তাকে হত্যা করতে পারলাম না, ভাবলাম আরো কয়েকদিন পরে মারবো। এখন একটু বড় হয়েছে, দু একটা কথা বলতে পারে, অনেকটাই বুঝে। একদিন বললাম বেড়াইতে যাব যাব তোমার নানার বাড়ি। মেয়ে আমার সেজে গুজে সুন্দর করে হয়েছে তৈয়ারি। নানার বাড়ির কথা বলে বেড়াইতে নিয়ে যাব বলে সুন্দর কাপড় পরে, নতুন কাপড় পরে আমার সাথে হয়েছে রওনা। কিন্তু আমার স্ত্রী জানে তাকে বাঁচিয়ে আমি আর রাখবো না। আহা, আমার স্ত্রী খুব আদর করলো আমার মেয়েকে, চোখের পানি ছাড়লো। আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে লাগলাম। কোথায়? একটি মরুভূমি অঞ্চল দিয়ে হাঁটতে লাগলাম, যেখানে কোনো মানুষজন নাই, একেবারে নির্জন। সেখানে গিয়ে মেয়েটাকে বললাম তোমার নানার বাড়িতে যাব, তার আগে একটা খেলা খেলবো তোমার সাথে, আমি তোমার এদিক কইয়া। মেয়েটা বলে কি খেলা একটু বলো বুঝাইয়া। আর মেয়ে বলে কি খেলা বাবা? আমি বললাম এটা মাটি মাটি খেলা। মেয়ে বলে এটা কেমন খেলা? আমি বললাম একটা গর্ত করব, সেই গর্তে তুমি নামবে, আমি আস্তে আস্তে মাটি দিতে থাকবো, এটাই মাটি মাটি খেলা। এটা অতটা বুঝিও না, কিছুটা বুঝে, ছোট। আমি গর্ত করলাম, মেয়েটাকে বললাম গর্তে নামো। মেয়েটা গর্তে নামলো, আমি আস্তে আস্তে মাটি দিতে আরম্ভ করলাম। মাটি দিতেছি, আরব দেশে তো গরম মাটি, যারা সৌদি আরবে থেকেছেন, গরম বালু। আমার মেয়েটা একসময় বললো যে বাবা আমি সহ্য করতে পারছি না, আমার না এখানে গরম লাগতেছে, ঠোসা পড়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে মাটি দিতে থাকলাম। যখন গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেছে, আমার মেয়ে কেঁদে কেঁদে আমাকে বলতেছে বাবা আমি তো সহ্য করতে পারি না, আমাকে মাটিতে চেপে ধরেছে, আমার শরীরে ঠোসা পড়ে যাচ্ছে, তুমি কি সত্যি মাটি মাটি খেলা খেলছো নাকি তুমি আমাকে মেরে ফেলবে? আমি এমন নিষ্ঠুর, আমার মেয়ের কোনো কথার জবাব দিচ্ছি না। তখন আমার মেয়ে দুই চোখের পানি ছেড়ে আমাকে বলছে বাবা বুঝেছি তুমি আমাকে মেরে ফেলবে তাই না, শোনো বাবা তুমি আমাকে এখান থেকে বাহির করে আনো, আমাকে তোমার বড় করতে হবে না, ভরণ পোষণ করতে হবে না, আমি ভিক্ষে করে খাবো, মানুষের কাছে গিয়ে কাজ করে খাবো। তুমি যে আমার বাবা এটা কোনোদিন পরিচয় দিব না, তবু তুমি আমাকে মেরে ফেলো না, আমি চলে যাই বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কথাগুলি আমি শুনি না, মাটি দিতে থাকি। অবশেষে আমার মেয়ে আমাকে বলে বাবা শেষ কথাটা রাখো, যদি সত্যি তুমি আমাকে মেরে ফেলো, বাড়িতে গেলে মা যদি জিজ্ঞেস করে আমার কথা, তখন তুমি মায়ের কাছে বলবা কি রাস্তা দিয়ে তোমার হাত ধরে আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ এসে আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে খেয়ে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অবস্থায় আমার মেয়েকে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় পুঁতে রেখে আসছি আমার এই হাত দিয়ে। এবার আপনি রাসূল বলেন আমি কি এই ইসলাম ধর্ম শান্তির ধর্ম গ্রহণ করতে পারি? আমার রাসূল বলে না, তুমি আমার হাতে হাত দিও না। যে ব্যক্তি জীবন্ত মেয়েকে মাটির মধ্যে পুঁতে ফেলতে পারে সে কখনো ইসলাম গ্রহণ করতে পারে না। আমার রাসূল যখন না করলেন তখন আমার আল্লাহ বলে হাবিব আপনি দাইয়াকে বলেন ওর জন্য আপনার হাতের উপর হাত রেখে একবার পাঠ করে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল দাহিয়াকে ডাক দিয়ে বললেন দাহিয়া রে তুই অত বড় পাপী, তবু আল্লাহ পাক বলছে তুই আমার হাতের উপর হাত রেখে যেন কলেমা পাঠ করে মুসলমান হয়ে যাস, তবে বিগত দিনে যা করেছিস তার জন্য তোকে ক্ষমা চাইতে হবে। আর দাহিয়া সঙ্গে সঙ্গে কথা আমার রাসূল কাছে দাহিয়া কাছে রাসূলের কথা শুনে রাসূলের হাতের উপর হাত রেখে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলে হাবিব দাহিয়ার জীবনে এত অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ আপনি রাসূলের মুহাম্মদের মহব্বতের হাতের উসিলায় তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্ম নিয়ে আসলেন। আগের নবীরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জাবুল্লাহ। আমার মুহাম্মদ নবী এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আইনগুলি বাদ করে দিয়েছে, নতুন সংবিধান নিয়ে আসছে, নতুন ধরনের এক আইন নিয়ে আসছে যা শান্তি। ইসলাম মানে শান্তি। বাবা, আপনারা দেখতেছেন কিভাবে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে না? ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা গড়াচ্ছে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, দেখলে মায়া লাগে খুব। ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, ওর মধ্যে মারছে ওদেরকে। আল্লাহ যেন আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করে। ইয়েমেনের দিকে চেয়ে আমার রাসূল সবসময় কাঁদতেন। ইয়েমেনবাসীরা পাশে দাঁড়িয়েছে কেন? ইয়েমেনে যে আমার রাসূলের এক পাগল ছিল, নাম তার আশিকে রাসূল হযরত ওয়াইস। তাই সেই নতুন ধর্ম প্রচার করতে, ইসলাম ধর্ম প্রচার করতে মক্কার নগরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকে যে নবধন আমরা পেয়েছি, শান্তির বারতা পেয়েছি, তিনি দিয়েছেন সেই বারতা হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের যত অত্যাচারী আইন নবী বন্ধ দিল করে শান্তির সুপথ দেখাইলেন। এই মানুষের সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারলাম না। নবীর নামে এখনো আমাদের মন কাঁদে না। রাসূল শাফায়াতের ভার নিয়েছে, কাল আখিরাতে রাসূল বিনে কেউ তোমাকে উদ্ধারের ক্ষমতা রাখে না। আল্লাহ পাক কাউকে দেয়নি। আরেক কথা প্রশ্ন করেছে, শুনেছেন সমাচার? খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? সেই প্রশ্নটির জবাব আমি দিব। তার কি প্রশ্ন? নবুয়ত বর্তমানে কোথায় আছে? দেখেন, কিয়ামতের আগে একমাত্র ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে চতুর্থ আসমানের উপর থেকে তিনি আসবেন। কে? ঈসা আলাইহিস সালাম। তিনি কোথায় আছে? চতুর্থ আসমানের উপরে। ইমাম মেহেদীকে সহযোগিতা করার জন্য তিনি আসবে। শেষ আগমন হবে তার। এর অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। আর বর্তমানে নবুয়তের রিসালাতের ধারা যাহা ওলিয়া উলিয়াদের মাঝে বিদ্যমান, যেমন দয়াল বাবা কাতাসা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী, হযরত খাজা মঈনুদ্দিন কুতুবউদ্দিন বক্তের কাকে শাহ আলী শরফুদ্দিন চিশতি, বাবা শাহজালাল শাহপরাণ, বাবা ভান্ডারী গণি শাহ বাবা, বাবা রাহাত আলী শাহ, সুবহান শাহ বাবা, সিরাজ শাহ বাবা, আফাজউদ্দিন শাহ গালিমপুরি। ওলিয়া উলিয়া যারা, ওলি হইতে হলে তারা যা স্বপ্নে দেখে তাহা সত্য স্বপ্ন, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। একটা সুবহানাল্লাহ বলবেন না? আপনি আর আমি তো স্বপ্নে দেখবো না কত কিছুই। কালকে রাত্রে যখন ঘুম আসবেন তখন তো কত কিছুই স্বপ্নে দেখবেন। ওই এক ভাই কইতেছে শাবনূর বলে স্বপ্নে দেখে। শাবনূর তারা আমি ছবি টবি করে না, আমি দেখিও না বাংলা ছবি। যাই হোক, ওই স্বপ্নে তো ওইগুলি দেখে। আর ওলিয়া উলিয়া দেখে কি? ওলিয়া উলিয়া স্বপ্নে দেখে এখানে একজন কুতুবের প্রয়োজন।
আছে, একজন আল্লাহর ওলি আছে যে শহরটা চালায়, যে এলাকাটি চালায়। এর ব্যাপক আলোচনা, এটাকে হাদিসের ভাষায় বলেছে মুবাসসিরাত, সুস্বপ্নের অধিকারী। শোনেন বন্ধুগণা, আরো বললে বলতে পারি, সময় যাবে চলে, আমি কিন্তু এইখানে থাকলাম এই কথাটাই বলে আর কোনো কথাই না বাড়াবো। এবার জিজ্ঞেস করে যাই, বেলায়েত সম্বন্ধে জিজ্ঞেস থাকবে, শুনবেন যত ভাই। অনেক মুরব্বীরা এসেছে অনেক দূর থেকে, ৫,০০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে গান শোনার জন্য। ওরে বাবা রে বাবা, আমার এই যে এই জামান শিকারী আরো অন্য জায়গা থেকে লোক আসছে আপনাদের এই এলাকায়। আমি কিছুদিন অনেক বিক্রমপুর থেকে লোক আসছে গান শোনার জন্য। একটু যেন তেন কথা নাকি। তো যাই হোক, আপনারা জানেন অনেক গেট হযরত শাহ সুফি দয়াল বাবা সুবহান সাধু কতদিন আগে গান করে গেছি। সেই দরবারের পক্ষ থেকে, ওরস কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ ওমর ফারুক ভাই ৫০০ টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। ওনার প্রতি হযরত শাহ সুবহান শাহ দরবারে আমার ভক্তি শ্রদ্ধা, নওয়াব আলী শাহ বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা, আমার সালামটুকু দরবারে এই কাঙালের ভক্তিটুকু পৌঁছে দিবেন। প্রশ্ন করি তাহার কাছে, করি ছোট্ট করে, রাত্র কিন্তু যায় যায় বেশি থাকবে না রে। বলেন দেখি কথায় আমায় বেলায়েত নিয়া জবাব দিবেন না যশোরে আসরে দাঁড়াইয়া। কি গো কাকা, আমগো দিকে চা দেন না, এই দিকে চা দেন, ব্যাপার কি? আমরা কি আপনাকে মেহমান না? আমরা পর ওইদিকে আপন নাকি? দেন দেন, আরো বেশি করে দেন। দেখছে কি 2:30 বাজে গেল রাত্রে, আমগো চা দে না। আর আমি পুরান মানুষ, তাও তো আমারে দিল না। আচ্ছা দেন, যে যারে ভালোবাসে সে তো তারই দিবে, এটাই তো নিয়ম। আমারে যদি চা দেন একটু চিনি দিয়েন কম, নিয়মের লোকে মিলাইতে না বেটা। প্রশ্ন, বেলায়েত বলেন নাই আমায়, অনেক কিন্তু সমাজের লোকে পীর ধরতে যায়, একজনের হাতে পীর ধইরা কয় এই লোকটা না ভালো। এরা কিছু লোক আছে, একজন পীর ধরে, ধরার পর 1-2 বছর গেছে, বলে কি এখন এই পীরটা বেশি ভালো না। শুনছি ওই মাহমুদপুর নাকি একজন ভালো পীর আছে, দেখতে সুন্দর, খুব মোটা কাটা সুন্দর, হেরে ধরলে বললে বড় লোক কখন যায়। আছে না এরকম লোক? আমার প্রশ্ন, আপনি একটু বলবেন, এই যে একবার পীর ধরে আবার পীর বদলায়, মানে ওই পীর গরিব আছে না এরকম, বড় লোক, ওই জায়গায় বড় লোক হয়ে যাইব। পীর ধরে কি পীর বদলানো যায় নাকি যায় না? কথাটা জানার দরকার আছে না নাই? দেখি কি জবাব আসে। আর জিগামুরে ও আমারে জিগেছে 2টা না। ছোট্ট করে আরেক কথা থাকবে জিজ্ঞাসন, আমার দয়াল নবী হাদিসে করেছে বর্ণন। রাসূল বলে কি, শোনো, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। আমার প্রশ্ন, রাসূল জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাইতে বললেন কেন? কারণটা কি? মক্কা মদিনায় কি জ্ঞান নাই? আরব দেশে কি জ্ঞান নাই? আমেরিকার দেশে কি জ্ঞান নাই? ইউরোপের দেশে কি জ্ঞান নাই? আফ্রিকার দেশে কি, মহাদেশ কিন্তু এগুলো সবকটি। তো এশিয়ার মধ্যে চীন দেশে যাইতে বললেন, যে চীন দেশে গেলে জ্ঞান অর্জন করা যাবে। চীনের কথা বলা হইল কেন? কোন চীনের কথা বলেছে? আমার এই পর্যন্তই আলোচনা, বিচ্ছেদ গান
চমৎকার করে কথার জবাব দিলেন। কথার জবাব দিয়ে প্রশ্ন রাখলেন দুইটি। রাসূল বললেন যে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। তার কথা হইল যে আরো তো দেশ আছে, ইউরোপ, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান সব রেখে চীন কেন? এটা আসলে কোনো, আপনি যেই দেশেই যান অচেনা পথটা বহুদূর। যে রাস্তাটা আপনি চিনবেন না, যেটা আপনার কাছে অচেনা, সেটা অনেক দূর। ধরেন আমি আজকে গানে আসছিলাম তো, আর কর্তাপক্ষ যখন মিরপুরে গিয়ে আমাকে ফোন করলেন, বললেন যে আপা এক পালা গান গাইতে হবে, আপনি কি একটু মিরপুরে আসবেন? আমি বললাম না, যেতে পারবো না। বললাম আপা আসেন, আমরা আছি, মনে হয় ইফতারের সময় হয়ে গেছে, আর প্রোগ্রাম ছিল, রেকর্ডিং ছিল, আমি বেরিয়ে যাব। বললাম যে আসেন, বাসায় আসেন। যে আপা তাহলে আসি, আসলে আপনার সাথে কথা হবে। আসলেন, বসলেন। খেতাসা বাবার দরবারে একবার আসা হয়েছিল, উনি আমাকে বলছিলেন, কিন্তু আমার মনে পড়ছিল না যে আমি এই মঞ্চে গান করলাম। তারপরে যখন বললেন যে এইভাবে গান করতে আসছিলেন, এই বিষয় ছিল। আজকেও আসার পরে আমার একবার এসে গেছি, তারপরেও আবার আমার দিক নির্দেশনাটা, পথ কোন দিক হয়ে কোন দিকে আসবো, এই ঠিকানাটা খাতার মধ্যে লিখতে হয়েছে। এই কারণ হচ্ছে এই রাস্তাটা আমার অচেনা, এই রাস্তাটা আমি চিনি না, এর জন্য আমার কাছে অনেক দূর মনে হয়েছে। সকালবেলা যখন আমি গান ছেড়ে বাসায় চলে যাব, যতটুকু সময় আমার আসতে লেগেছে তার থেকে অর্ধেকের অর্ধেক লাগবে আমার বাড়ি যেতে, কারণ আমার বাড়িটা আমার চেনা। সেজন্য ইউরোপ, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড যেই দেশই বলেন, ওই দেশটা যদি আপনার চেনা হয় তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে, আর যদি আপনি না চেনেন তাহলে আপনার কাছে কঠিন হয়ে যাবে। সাধক রজ্জবালী দন বলেছে, একজন অচেনারে চিনতে হলে রে আগে বসো অলি আল্লাহর ধ্যানে, আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে। ছোট করে একটি গান গাই, এই গানেই আশা করি আপনি জ্ঞানবান, জ্ঞানী মানুষ। আপনার বিচক্ষণতা অনেক, আপনার জীবনে আপনি যেই কয় ফোঁটা আপনার মায়ের বুকের দুগ্ধ খেয়েছেন, আমার জীবনে আমি ওই কয়েক গ্লাস পানিও খাইনি। আপনার সাথে গান করতে পারা, গান গাওয়াটা এটা অনেক বড় দুঃসাহসের ব্যাপার। এটা আমার জন্য, আমার জায়গা থেকে অনেক বড় দুঃসাহস। আমি দেখাইতেছি, করতেছি, কিন্তু কি করব বলেন? সেজেছ যেই সাজ করিও সেই কাজ নইলে পাইবা লাজ বিচারের বেলায়। আসলে গাইতেছেন আপনি, বলতেছেন আপনি, কিন্তু আজকে আমার তো দাঁড়াইতে হয়েছে আপনার সাথে। সেজন্য মাঝে মধ্যে একটু জিরানি আপনার আমি দেওয়ার চেষ্টা করতেছি। জানি অনেক ভুল বেয়াদবি হবে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েন, কারণ ক্ষমার উপরে এই দুনিয়ায় কোনো কিছু নাই। আমার আল্লাহ বলে যে তোমার কাছে যদি কেউ ক্ষমা চায়, তুমি তাকে ক্ষমা করে দাও, তার দায় ভার সে নিজেই নিয়ে নিবে। সেজন্য প্রত্যেকটা মানুষের আশা বসার মধ্য দিয়ে ভুল বেয়াদবি এটা হয়েই যেতে পারে। আমি হয়তো জবাবটা আমার মতো করে দিলাম, কিন্তু আপনার মনের মতো নাও হতে পারে। অবশ্যই আপনি একটা কথা জানতে চেয়েছেন, আপনার মনের মধ্যে একটা জবাব, একটা উত্তর আছে, সেজন্যই হয়তো বা আপনার ওই কাছাকাছি যাবে না। যদি হয় তাহলে মেনে নিয়েন, আর যদি না হয় তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। যদি তোরা যাবি যদি মাসুর দর্শনে আল্লাহ আসে ধার বসে এই আল্লাহর ভাবে। তোরা যাবি যদি মাসুর দর্শনে আল্লাহর আসে কান বসে এই আল্লাহর ভাবে।
তোরা যাবি যদি মাসুকের দর্শনে আল্লাহ এই আল্লাহ ঘরে পাট কাটাই পাঠাইলো ছাই কোনার খুলে দেখো আই কি বলছে ছাই আপন পাগ জ্বালানো তালাবে পাঠাইছে ছাই কোনার খুলে দেখো আই কি বলছে ছাই আপন পাগ জ্বালানি আমার রাসূলকে ভালোবাসে সে আমারে ভালোবাসে ওই আমার রাসূলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে আমার রাসূলকে যে ভালোবাসে এই আমারে ভালোবাসে ছায়া ছায়া দুই বস্তু একসঙ্গে আল্লাহ আসে গান দেখো বলি আল্লাহ ধ্যানে তোরা যাবি যদি মাসুকের দর্শনে আল্লাহ আসে গান দেখো বলি আল্লাহর ধ্যানে ওরে চন্দ্রা চিনতে হইলে ওরে চন্দ্রা চিনতে হইলে জিনালে তোর শোনে আল্লাহ আসে গান দেখো বলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুকের দর্শনে আল্লাহ আসে গান দেখো বলি আল্লাহর ধ্যানে আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে ওরে আমার নাই এতে রাসূলকে যে মানিবে নিশ্চয়ই সে আমাকে পাবে ও যার যার দিলে কে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে আমার খেতার সুখে যে ভালোবাসে নিশ্চয়ই সে আমাকে পাবে সুপারিশকারী আসর বিধানে আল্লাহর আশিকান কত ওলি আল্লাহর ধ্যান ওরে দাদি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান কত ওলি আল্লাহর ধ্যান ওরে ও চন্দ্রা চিনতে হইলে চন্দ্রা চিনতে হইলে চিনালো তোর ধারে আল্লাহ রাসে ধার বসে ওলি আল্লাহর ধারে তোরা যাবি যদি মাসুকের দর্শনে আল্লাহ রাসে ধার বসে ওলি আল্লাহর ধারে তোরা যাবি যদি মাসুকের দর্শনে আল্লাহ রাসে ধার বসে ওলি আল্লাহর ধারে কাছে নিলে কালকে রাসূলকে দেখিবি সেই দিন বীরের রূপে আসিবে সবদা হেতাশার কাছে নিলে কোতালকি হেতাশার কাছে নিলে কোতালকি রাসূলকে দেখিবি সেই দিন তার বীরের রূপে আসিবে সবদা
যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশীর্বাদ বন্ধু ওলি আল্লাহ ওই জগতে মারা দিতে হইবে ওরে মারা দিতে হইবে চলো যাই জিনা লোকের সনে আল্লাহর আল্লাহর ঘরে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশীর্বাদ বন্ধু ওলি আল্লাহর ঘরে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশীর্বাদ ওলি আল্লাহর ঘরে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশীর্বাদ ওলি আল্লাহর ঘরে কথার জবাব দিয়ে আমার প্রশ্ন করে এখন এই সভাতে পাবলিক সরকার করি বর্ণনা এই সভাতে মাতাল পাবলিক সরকার করবো বর্ণনা আমার প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন করে গেছে এখন বেলায়েতি হইতে কথা করবো বর্ণনা আমি বেলায়েতি হইতে কথা করবো বর্ণনা কথার জবাব দিলে আমার জবাব দিতে বন্ধনা বেলায়েতি ওই সভাতে করবো বন্ধনা
বলেন কথা বলেন না খুলিয়া পীর ধইরা বড় লোক আবার হইতেছে এক পীর থুইয়া আরেকজনের কাছে যায় এইটা ঠিক না ঠিক এই দায়িত্বটাই আমার কাছে এমন কইরা বলি কথা কেমন কইরা বলি এত কথা কইতে না আর আমার মুখে শুনেন আমি আগেই বলেছি যে আপনার বিচক্ষণতা অনেক প্রশ্ন করলেন এই কথার জবাবটা বসে বসে ভাবলাম যে কথার জবাবটা একটু শক্তপোক্ত করে দেই আবার ভাবলাম যে না অত কঠিন করে বলা যাবে না তবে আমার মাতালের একটি গান আছে 14 তলায় ফুলকুঠুরি বোপাই কয় মোর মাথায় বাড়ি 14 তলায় ফুলকুঠুরি বোপাই কয় মোর মাথায় বাড়ি দাঁত বইরা আছে থাকে না গো বুড়ি দাঁত বইরা আছে থাকে না বুড়ি লাগাই খালান না মায়ে ঝিয়ে সতী তারা বাপে পুতে হইল ভাই মায়ে ঝিয়ে সতী অনেকে চিন্তা করতে বাপলি সরকার একটু কথ্য ভাষা কয় সপ্ততলা 14 তলা ফুলকুটুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি দাঁত পড়ে আছে পাকনা বুড়ি কয় লাং রেখে লাং আরো চায় লাং রে লাংই কইতো লাং রে গাং কইলে কাম হইব হইব না পাঁচটা প্রকার প্রেম সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর পাঁচ প্রকার প্রেমকে আমার আল্লাহ পাক আলাদা করে দিয়েছে সূক্ষ্ম প্রেমটা করতে হবে একেবারে সক্ষর নেই বান্দা হয়ে আমার আল্লাহর সাথে শান্ত প্রেমটা করতে হবে একেবারে শান্ত স্বভাবের নেই পিতা মাতার সাথে আর দাসল্য প্রেম করবেন কোথায় দাসল্য প্রেম করবেন যার যার প্রিয় মুর্শিদের সাথে আজকে দয়াল খেতা বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান মঈনুদ্দিন হাসান মাছ ভান্ডারী বড় পীর খাজা মঈনুদ্দিন এবং আমার বাবা ভান্ডারী দাস মুর্শিদের চরণে আর বাৎসল্য প্রেম করছেন আজকে আপনারা সারাটা রজনীতে আপনি খেতা বাবার প্রেমে ভাবে দরবারে এসে গান শুনছেন পরস্পর এক ভাই আর এক ভাইয়ের শরীরের সাথে লেগে রয়েছে রাস্তা দিয়ে হাইটা গেলে যদি কারো গায়ের সাথে কারো লাগে তাহলে সরি রে ভাই আমি খুব সরি আমি দেখি নাই আপনাকে মানে একটু টাচ লাগলে গায়ের মধ্যে গায়ে একটু ঘষা লাগলে আর একজন আর একজনের গায়ের উপরে দাঁড়ায় ছিলেন এটা আমি দেখছি কিন্তু মুখের দিকে তাকায় দেখেন কেউ কাউরে জীবনে দেখেন নাই তারপরও খেতাসা বাবার নামে আজকে যে গান হচ্ছে দেওয়ান বাপলি সরকার কাজল দেওয়ান সাহেব গান করতে আসছে তাদের দুইটা গান শুনবেন এই যে ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছেন বসে আছেন এইটাই হচ্ছে বাৎসল্য প্রেম বাৎসল্য প্রেমটা ইষ্টি খেসি প্রতিবেশী ভাই ব্রাদার আত্মীয় স্বজন সুজন বন্ধু বান্ধব সবাই করতে পারে আর মধুর প্রেমটা হইলো এটা আল্লাহ ভাগ করে দিছে যেই প্রেমের কারণে আমার আল্লাহ পাক প্রথম যা সৃষ্টি করলেন আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি প্রথম যা সৃষ্টি করলেন আমার দয়াল নবীর নূর তারপরে তো এই নূর ভাগ হয়ে গেছে স্বীকারোক্তি আসলো প্রথম স্বীকার করে না তারপরে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন আউয়ালুমা খালাকাল মিন এশ কবিতার গানের ভাষায় বলে মানুষ বানাইছে আল্লাহ প্রেমে আল্লাহু 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 প্রেমে নূরে বন্ধরে মুর্শিদের ঘরে সবাই প্রেমে নূরে পৌঁছে গেছি যা বলতে চেয়েছিলাম সেই জায়গায় চলে আসছি এই যে মানুষ বানাবে আমার আল্লাহ পাক মনোবাঞ্ছা করলেন আমার দয়াল নবীর নূরে প্রেমে মগ্ন থাকবেন সেজন্য প্রেমটাকে ভাগ করে মধুর প্রেমটা দিয়ে দিলেন আমার বাবা এবং মায়ের মধ্যে এই আপনি আর আমি দুনিয়ায় আসলাম কিন্তু শোনেন আমার প্রতি যদি আমার কাছে ল্যাংড়াও হয় আতুরও হয় টুন্ডাও হয় কান্নাও হয় কালাও হয় বোবাও হয় তারপরও সে আমার প্রতি দেখলেই যেমন পোস্ট অফিস কয় না আর পেট মোটা দেখলেই তারে দারোগা কয় একটা কথা রেফারেন্স টেনে এই কথার এখানেই ইতি করব আমার বড় পীর একদিন কাফেলা নিয়ে ভক্তবিন্দু নিয়ে রাস্তা দিয়া যায় এক লোক আমার বড় পীরকে দেখে পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে আমার বড় পীর সালাম দিলেন
আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওই লোক পিছন ফিরেই জবাব নেয় ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ। কয় বাবা আমার জীবন দশায় আমার মনে হয় আপনার সাথে কখনো কোনোদিন আমার দেখা হয় নাই, আমি এই পথ দিয়ে যাচ্ছি কিন্তু আপনি আমাকে দেখে সঙ্গে সঙ্গেই পিছন ঘুরে দাঁড়িয়ে রইলেন। আমি আপনাকে মুসলমান হিসেবে এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দি ছোট বাজাও সালাম দিতে পারে, আমি আপনাকে সালামও দিলাম, আপনি সালামের জবাবটাও নিলেন। সালামটা দিলাম এই উদ্দেশ্যে সালামের জবাবটা নিতে গিয়েও আপনি যেন আমার দিকে একটু ঘোরেন। আপনি সালামের জবাব নিলেন সত্য কিন্তু আপনি আমার দিকে ঘুরলেন। আমি কি আপনার সাথে কোনো অন্যায় কোনো অপরাধ করেছি? ওই লোকে বলে বড় পীর পীরানের পীর দস্তগীর কুতুবের আব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানের জিলানি নবীর পরে নবী হইলে আপনি হইতেন এটাই আমি কিন্তু জানি। আপনার ওই রূপের পানে চেয়ে থাকলে জগতের এই মোহমায়া সবকিছু ভুলে যায়, আমিও যেতে পারি। আমি বললাম তার কাহিনী। লোকটাকে বড় পীর, আপনি যে বড় পীর এটা আমি জানি, আমি এও জানি আপনি এত সুশ্রী বদন আপনার এই রূপের পানে চেয়ে থাকলে এই পৃথিবীর সমস্ত মোহমায়া মানুষ ভুলে যায়। আমার হৃদয়ের মধ্যে যার ছবিটা আছে, আমি যার হাতে হাত দিছি বড় পীর, সে না আপনার মতো এত সুন্দর না। যদি আপনার মুখের দিকে তাকায় সবকিছু ভুলাই যায় আর সেই ভুলার মধ্যে যদি আমার মুর্শিদের ছবিটাও আমি ভুলে যাই, তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব, আমি বড় পাপী হয়ে যাব। সেজন্য আমি যার বদন দেখে যার ওই রূপে আমি নয়ন দিয়ে আমি আছি, যেই ছবি আমার অন্তরে আছে, দেখলে ছবি পাগল হয়ে রইতে পারবি না, দেখলে ছবি পাগল এই যত ভুবনের মাঝে অনেকগুলো টাকা দিলেন এবং ছোট্ট একটা বাচ্চা সেও অনেকগুলো টাকা দিলেন, ভালোবাসা সালাম শ্রদ্ধা রয়ে গেল।
দেখা পাগল হয়েছে। হযরত আশিকুর রাসূল ওয়াজ করুনি, তিনি দেখেই নাই। তারপর আমার দয়াল নবীর জুব্বাটা তিনি পেয়েছিলেন। এইখানেতে এই না কথা, সারমর্ম বলে অল্প করে বলে আসর দিব ছেড়ে, জীবনে কোনোদিনই দেখেই নাই ওই রূপ। তারপর আমার দয়াল নবী যেই দিন আশিকুর রাসূল ওয়াজ করুনি বাড়ির মধ্যে আসলেন, আমার নবী এসে জগতের মা ফাতেমাকে জিজ্ঞেস করে, ও ফাতেমা, মাগো বাড়িতে কি কেউ আসছিল? কয় পিতা আসছিল, কিছুক্ষণ আগে একজন এসে আপনাকে খুঁজে গেছে। কয় কোন পথ দিয়ে গেছে? কয় এই পথ দিয়ে গেছে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৌড় দিয়া ওই রাস্তার মধ্যে দাঁড়ায়। আমার মা ফাতেমা জিগায়, উনি তো চলে গেছেন পিতা, তারপর আপনি এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? কি দেখেন, কি দেখতে চান? আমার রাসূল বলে, মাগো যদিও সে চলে গেছে, কিন্তু তার গায়ের এই বাতাসটা এই রাস্তা দিয়ে বইতেছে। এই বাতাসটা আমার গায়ে লাগলে আমার বন্ধুর গায়ের গন্ধ পাওয়া যায়। কথাটা হইল এই কি শোনেন, যে একজন আপনি মুরিদ অর্থ হইল মরা। আপনি যদি মুসলমান খাতায় নাম লিখাইতে চান তাহলে আপনার আত্মসমর্পণ করতে হবে। আপনি দান করলে আপনার নাম হবে দানবী, হজ করলে আপনার নাম হবে হাজি, যাকাত দিলে আপনারা বলবে কি জাকাতি, রোজা রাখলে রোজাদার। এই এতগুলো কর্ম আপনি মুসলমানের নিয়ম নীতির মধ্যে থেকেই করবেন, কিন্তু আপনারে মুসলমান কইব না। মুসলমান হইতে হইলে একজন খাতাসার কাছে গিয়া আপনার আত্মসমর্পণ করতে হবে, তবেই আপনি মুসলমান খাতায় নাম লেখাইবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই রূপ দেখা যায় আর টাকা লেখা যায় লাং থুয়া লাং বদলাইবেন, কোনো সমস্যা নাই। মনে রাখেন এই সমস্ত মুনাফিক কাফের গো বিচারি খোদাই কর। জাহার বদন তুমি তো প্রেমিকটা সিলেকশন কইরাই লইছো, তুমি লওয়ার আগে লইছো না? লওয়ার আগে বোঝো নাই যে এটা কি রমইব? ওহনে আর দেহার পরে আর ভাল লাগে না, বড় বড় খালি বান্ডিল চাই। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কাফের এত বিচারি আমার খোদা এই দুনিয়ার মাটিতে রাইখা দেয়। লাং থুয়া লাং বড়াই বদলাইব। আরে কাকা টাকা দিছে ল বহুত টাকা কত হইতা টাকা অনেক সুন্দর বললো না ছোট বনে ভাই যে সতীন তারা বাপে পুতে হইলো ভাই কত কত বছর আগে লেখা গেছে কেন? এই যে এখনকার এই জামানার জন্য, কারণ বুঝছিল যে এইটা লাগবো কাজে। আমার এই পর্যন্ত বলা কওয়া আর কথা নাই, এইখানে শেষ করব। আসরে জানা আমার গান কমিটির কর্তারাই আমার কাছে কয় বলা চলবে না আর চলবে না আপায় আসরের ভিতরে। আমার গান কমিটির কর্তারা আমার কাছে বলে বলা চলবে না আর চলবে না আপায় আসরের ভিতরে। আমি এই পর্যন্ত বলা কওয়া গীতি রাখিয়া বিচার গান শুনলেন 10 জনা বসিয়া। আমার হইতে পারে ভুল দিয়া তুমি মার জনা চাই। আর এক দাদা ভাই 100 টাকায় আসরে জানাই সালাম। আসরে জানাই রে আসরে জানাই রে আসরে জানাই। ওরে আমি এত টাকা কই রাখি আমার রাখার জায়গা নাই। বুঝছি আপনারা ভালোবাসেন আমারে, হৃদয়ে স্থান দিছেন সকলের কাছে। তোমরা চাইলে কমু আমি নাই। ঠিক আছে, আমার প্রতিপক্ষ বন্ধু যিনি জ্ঞানিকের নন্দন, কথায় ভাষায় তালে ছন্দে ভুল বেয়াদবি জীবনে যদি দেখা আর হয় আর নাও হয়, তাও জন্মের মতো ক্ষমা চাই আমি, চাই রে এখন। ভুল বেয়াদবি হইলে ক্ষমা পালা গানে বলতে গিয়ে যদি কোনো ভুল বেয়াদবি হয় ক্ষমা করবেন আপনি। আসরে বললাম আমি করি অভিনয়। আমার সঙ্গীতে যারা আছে ভালোবাসা তাদের প্রতি রাখিয়া এই পর্যন্ত পালা বিচার গান ইতি করলাম। সালাম জানাই বইয়া রইছে আমার ফাজি ভাইয়া। 20 টাকা নিলে নিতে পারো, 2টা পান খাইতে পারবা। একলা একলা খাইও না, লগে নিয়ে একটু আমারে খাওয়াইবা। আমার এই পর্যন্ত বলা কয় ইতি দিলাম এত না। বলে নন্দনা এই সবাই মাতাল গাধি সরকার বলে নন্দনা অনেক সুন্দর বলে নন্দনা এই সবাই পরিচয় বলে নন্দনা এই সবাই মাতাল গাধি সরকার বলে নন্দনা। আমার এই পর্যন্ত বলা
ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ বাবলি সরকারকে। ওনার সাথে আমার অনেক গান হয়েছে, আমার মনে হয় আজকেই সবচেয়ে উনি, আমার মনে হয় আর কি, আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আজকে সবচেয়ে ভালো গান করেছে। এটা আমার একটা অভিজ্ঞতা থেকে বললাম, তাকে দোয়া করবেন আপনারা, আরো বড় হয় যেন আপনাদের মাঝে পরিবেশন করতে পারে। আমিও বলবো হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, মানুষ মরণশীল। আমার কোনো কথা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন।